পহেলা মে মাঝরাতে বাংলাদেশে এসে পৌঁছায় নিউজিল্যান্ডের এ দল। 3টি একদিনের ম্যাচ এবং 2টি 4 দিনের ম্যাচ অর্থাৎ লাল এবং সাদা 2 বলের মোট 5 ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে ব্ল্যাক ক্যাপসরা। এর আগে 28 এপ্রিল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে 15 সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই 15 জনের ভিতর থেকে জো কোয়ার্টকে লাল বলের এবং নিক কেলিকে দায়িত্ব দেয়া হয় সাদা বলের অধিনায়কত্বের। স্কোয়াডের বাকি 13 জন সদস্য হলেন মোহাম্মদ আব্বাস, আদিত্য আশোক, ম্যাট বয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোক্স, ডিন ফক্সক্রফট, মিচেল হে, কার্টিস হিফি, জেডেন লেনক্স, বেন লিস্টার, রিচ মাইরু এবং ডেল ফিলিপস। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এই দলটিতে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অন্তত 9 ক্রিকেটার। মাসখানেক আগে ওয়ানডে অভিষেকে পাকিস্তানের বিপক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। 21 বছর বয়সী এই অলরাউন্ডারও নিউজিল্যান্ড এ দলের হয়ে এসেছেন বাংলাদেশে। আগামী 5ই মে থেকে সিলেটে শুরু হবে সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী 5, 7 এবং 10ই মে অনুষ্ঠিত হবে সাদা বলের 50 ওভারের একদিনের ম্যাচ। 14 থেকে 17 এবং 21 থেকে 24 মে অনুষ্ঠিত হবে 4 দিনের 2টি লাল বলের ম্যাচ। প্রথম 4টি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হলেও 4 দিনের সর্বশেষ ম্যাচটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শক্তিশালী নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে নামার বেশ আগেই প্রথম 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি, যেখানে আছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম শেখ, এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমানের মতো ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় সব নাম। সিরিজ শুরুর আগে এ দলের ওপেনার নাইম শেখ জানিয়েছিলেন জয়টাই থাকবে তাদের মূল লক্ষ্য। অনেকদিন পরে এ টিমের খেলা লাস্ট পাকিস্তানে খেলছিলাম, তো এ টিমের খেলা এই বছর অনেক এ টিমের খেলা আছে, তো আমি আমার জায়গা থেকে বেস্ট প্রিপারেশন নিতেছি আর ইনশাল্লাহ চেষ্টা থাকবে যতগুলি ম্যাচ আছে অনেক ভালো খেলার, আর ডেফিনেটলি জেতা মূল লক্ষ্য থাকবে। আগামী 3 এবং 4ই মে এই দুদিন সিলেটে অনুশীলন সারবেন 2 দলের ক্রিকেটাররাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।